আসসালামু আলাইকুম সুপ্রিয় এনএসআই চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। জব হাটের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এনএসআই পরীক্ষার যেহেতু আর বেশি দিন সময় নেই, তাই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বাংলার কিছু গুরুত্বপূর্ণ টপিক বের করেছি, যে টপিকগুলো থেকে এনএসআই পরীক্ষায় কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসেছে। ভাইয়া, যেহেতু সময় খুবই কম, এখন মাথাকে প্রেসার কুকার বানিয়ে কোনো লাভ নেই। এখন তোমাকে পড়তে হবে যেসব টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং যেসব টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এমন টপিক। তো আর দেরি কিসে, খাতা কলম বের করো। আর ভিডিওটি স্কিপ করলে তোমার গুরুত্বপূর্ণ টপিক স্কিপ হয়ে যেতে পারে। বাংলায় দুটি অংশ থেকে প্রশ্ন হয়, একটি হচ্ছে ব্যাকরণ অংশ এবং অন্যটি হচ্ছে সাহিত্য অংশ। প্রায় সব পদের ক্ষেত্রেই ব্যাকরণ অংশ থেকে 14 থেকে 16টি প্রশ্ন এবং সাহিত্য অংশ থেকে 4 থেকে 6টি প্রশ্ন করা হয়। এবার দেখে নেওয়া যাক ব্যাকরণ অংশের কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়। প্রথম টপিকটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আপনি যে পদে পরীক্ষা দেন না কেন, সন্ধি বিচ্ছেদ থেকে 1 থেকে 2টি প্রশ্ন পাবেন, কেননা বিগত বছরগুলোতে সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে প্রত্যেক পদেই। এরপর হচ্ছে সমাস। সমাস শুধু এনএসআই নয়, সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর হচ্ছে অনুবাদ ও পরিভাষা, বাক্য, কারক ও বিভক্তি, শব্দ, ধ্বনি ও বর্ণ, পদ প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ। এরপর মুখস্থ অংশ বা বিরোচন অংশ থেকে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। এই টপিকগুলো পড়লে আপনি মোটামুটি 13 থেকে 16টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপর হচ্ছে সাহিত্য অংশ। সাহিত্য অংশের জন্য কি পড়বেন? সাহিত্য অংশের জন্য বাংলা ভাষার যে যুগগুলো রয়েছে, প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ, এসব ভালোভাবে পড়বেন। এরপর হচ্ছে বিসিএস নির্ধারিত যে 11 জন লেখক রয়েছে, সেই 11 জন লেখকের বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। বিসিএস এবং সকল চাকরিতে যে প্রশ্নগুলো এসেছে এসব ভালোভাবে পড়বেন। ইনশাআল্লাহ আপনি 17 থেকে 18 মার্ক কমন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।